সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বিএনপি নেতা গফুর মণ্ডলের বিরুদ্ধে জামাতের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে জামাতে ইসলামী কর্তৃক বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা, হুমকি ও জনপ্রিয় কারা নির্যাতিত বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 29শে মার্চ শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সালাইপুর বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জনপ্রিয় কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল। আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু প্রমুখ। বক্তারা বলেন, জামাত নেতার ঈদ শুভেচ্ছা পোস্টারে কাদা ও গোবর দেওয়ার বিষয়টি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। কোনোভাবেই সে এই ঘটনার সাথে জড়িত নয়। তবুও বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডলের জনপ্রিয়তা নষ্ট করতে জামাত নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। আমরা তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শেষে বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সালাইপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। প্রত্যেকটা মানুষের কাছে আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, সবার বাড়ি থেকে চাল, 1 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা সবার বাড়ির থেকে চাঁদা নেন, ব্যাংক দখল করেছেন, সমস্ত অফিস দখল করেছেন, বাংলাদেশের রাষ্ট্র দখল করে চাঁদাবাজি করতেছেন। সকল পুলিশের স্কুল আপনার রয়েছে টিআইজি সকলের কাছ থেকে চাঁদা নিয়ে না হয় তারা চাকরি তাদের বলেন, আর আপনারা বলেন যে আমরা চাঁদাবাজি করি না। এই যে বাংলাদেশে চাঁদাবাজির সৃষ্টি আমরা, আপনারা নিজের টাকা থেকে রাজনীতি করেন বলেন তো? কোন ভালো লোকেরা রাজনীতি করে না, নিম্ন বন্ধ থেকে উঠে যারা আছে তারা রাজনীতি করে। এই জন্য আমরা ভক্ত ভাষায় কথা বলতে চাই। আপনারা যে অশালীন কথা আমার বিরুদ্ধে বলে গেছেন, কালকা যদি আমরা আপনাদের ধরতাম, কোন ব্যাপার আমাদের এখান থেকে কিছু কিছু দালাল ঘুরে এলাকাতে আছে, তারা আমাদের বিরুদ্ধে কথা বলেন। গণতন্ত্রের জন্য এই জেলাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনারা চাইলে সাহেব নিয়ে লড়ান। আপনারা ক্যান্ডিডেট, আপনারা যারা আছেন উপজেলা চেয়ারম্যান যারা ছিলেন, তারা কি আর মামলা খাইছেন? আমি 3টা সাইডে মামলা খেয়েছি কেন? আপনার নেতার আমি কেন মামলা খেয়েছি? আপনার তো মামলা খান নাই, তা আমার সন্দেহ অলঙ্কারে আমি নিয়েছি ওই মামলা, আপনারা তো খান নাই। কেন খান নাই? আপনারা শামসুর রহমান টুডুর সাথে রাতের অন্ধকারে ঢাকায় আসাদ করেন, আর এখানে আসে জামাত করেন, তো আমার সব জানি। সেজন্য তারপরে আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাদের লক্ষ্য থাকা দরকার। আমি না থাকলে আমি ভাবতাম না, আপনাদের লোক থাকা বাচ্চা লাগাতেন। বহু লক্ষ্য আশ্রয় দিয়েছি, বহু লক্ষ্যের সহায়তা করছি, আন্দোলনের সব পৌঁছানো করেছি, অথচ আমার বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে না? আপনারা ওইখানে পোস্টার লাগা আগে থেকে আমাদের গালাগালি করেন। আমাদের একটা ছেলেকে আপনারা মেরে গলায় গামছা নিয়ে টানে যান, এটা কি নৈতিকতা? আমাদের লোকেরা, আমি গিয়েছে কথা দিয়ে আমি চলে গেলাম মোহাম্মদপুর উত্তরে, পড়াশোনা আবার লাঠিলে বারবার আসছেন, আমার ছেলেরা প্রতিবাদ করে আপনাদের মারতে গেছে। আমাকে মোস্তাফিজুর, সুজাউল, ইউসুফ সবাই অনুরোধ করলেন, পুলিশ গেছে অনুরোধ করলেন, আপনার লোকরা ক্রোজ করলেন। ভাই, আমি মোবাইল করে ক্রোজ করে এলাম, আর এখানে আসে গোবর করে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার নেতৃত্ব, আমার জনসংখ্যা নাকি সৈন্যের কোঠায়। আপনারা কি এটা বলতে পারেন? আমার এলাকায় যে কালকে প্রতিবাদ করেছেন, আমার ছেলেরা কালকে প্রতিবাদ করতো। এখানে মাইক যে ডাকে যদি বলতাম, একটা মানুষ তাহলে একটা বলি, আমরা জাতীয় নির্বাচনের জন্য এখন বড় সাহায্য দিচ্ছে।
আপনাদের বলার ক্ষমতা নাই। যতই বড় সাইজ হন আর যতই বড় হন, আমরা এলাকা আওয়ামী লীগকে হিসাব করিনি, আপনাদেরকে কোনোদিন হিসাব করি না। হওয়ার আগে তারা আবার সংগঠিত হয়ে মারধর করার জন্য যখন এসেছে, এরা নিজেদেরকে আত্মরক্ষার ক্ষেত্রে প্রতিরোধ করেছে। তো নাকি এখন শিয়াল যদি মুরগি শিকার করতে আসে, গৃহস্থ কি বসে থাকবে? আমার মুরগি তুমি শিয়ালের মতো আসে শিকার করবা, আর আমি গৃহস্থ এখানে বাসা থেকে আন্দোলন চুষবো নাকি? আমরা কারো উপর আক্রমণ করবো না, কিন্তু অন্যায় ভাবে যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরা কি ছেড়ে দেবো কাউকে? আমরা কি চুরি করে ঘুরে বসে থাকবো? আরে শেখ হাসিনাকে হিসাব করিনি, আওয়ামী লীগকে হিসাব করিনি, তুমি 3% ভোটের মালিক বাংলাদেশে, তোমাকেও আমরা হিসাব করি না। তাই আপনারা সতর্ক থাকবেন, যে কোনো ষড়যন্ত্র হলে আপনারা সজাগ থাকবেন, কোনো অপপ্রচারে লিপ্ত হবেন না, তাদের পাতানো ফাঁদে পা দেবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা অনতিবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যে আদায় করে ছাড়বো। যতই জামাত ষড়যন্ত্র করুক, যতই এনসিপি ষড়যন্ত্র করুক, যতই কেউ ষড়যন্ত্র করুক, আমাদের ভোটের অধিকার আদায় করার জন্য প্রয়োজন হলে আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে সরাইপুর থেকে জয়পুরের উদ্দেশ্যে আবারও দুর্বার গণ আন্দোলনে আপনারা শরীর হবেন। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র পানের পানিতে ভেসে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমাদের ইসলামের জন্ম 1943 সালে ব্রিটিশ আমলে, পাকিস্তান বাংলাদেশ বন্যার বহু আগে। সেই জামাতে ইসলামের দুটা কথা বলতে গেলে তো 2 ঘন্টা লাগবে। কিছু কথা, ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল না। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ওরা নিজেরাই বিভ্রান্ত, ওরা নিজেরাই এটাকে নিশ্চিত নয়। তবে মাঝে মাঝে বিএনপির, আওয়ামী লীগের বা এরশাদের ক্ষমতার অংশীদার তারা হয়েছে, ক্ষমতার মজা তারা নিয়েছে। জন্মের পর থেকে এই ভূখণ্ড 2 বার স্বাধীনতা অর্জন করেছে, আর এই জামাতে ইসলাম এই 2 বার স্বাধীনতা অর্জনের বিপক্ষে দাঁড়িয়েছিল। আপনারা ইতিহাস ভালো করে জেনে দেখেন, এটা হলো জামাতে ইসলাম। দাদা থামো একটু, যায় না। লড়াই না,